কারো আকৃতি নিয়ে, আমার ফরিদপুরের কলিজার টুকরা যুবক ভাইরা, কারো আকৃতি নিয়ে কখনো অবজ্ঞা করবে না, তুচ্ছ জ্ঞান করবে না। এটা কবিরা গুনাহ, এটা আল্লাহ খুব অপছন্দ করেন। এর কারণ আকৃতিটা আমাদের হাতে নাই। আমাদের কারো নাক লম্বা, কারো খাটো, আমরা কেউ কালো, কেউ সাদা, আমরা কেউ স্মার্ট, কেউ অন্যরকম। এই যে আমাদের এক এক ধরনের আকৃতি, এটা কি আমি বানাইছি? আপনি বানাইছেন? দিছে কে? এই জন্য কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন, এটা প্রক্ষান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করবেন। কারো দেহের আকৃতি নিয়ে যদি আপনি তুচ্ছ করেন, তাকে তুচ্ছ করেননি, আমার রবকে আপনি তুচ্ছ করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? খবরদার, তুই কালু, তুই লম্বু, তুই মোটু, তুই কানা, তুই রোহিঙ্গা। কোন নারীকে যদি আল্লাহ বলতে, এই নারীরা তোমাদের চেহারা কার কেমন লাগবে তোমরা বানাও, প্রত্যেক নারী কি করতো? বিশ্ব সুন্দরী করে নিজেকে বানাতো। খুদ ধরার মতো কোন জায়গা সে নিজের জন্য রাখতো না, ঠিক কিনা? কিন্তু এটা আল্লাহ দেন নাই। এই আকৃতিটা আমাদেরকে সরাসরি দান করেছেন কে? রাতে ঘুমানোর আগে একটু ভাববেন, কি কি ভুল করলাম, কাকে কাকে কষ্ট দিলাম, কি কি অন্যায় আজকে আমার দ্বারা হলো। কালকের দিনটা যেন আমার আজকের দিনের চেয়ে ভালো হয়। নিজের সাথে নিজের এরকম বোঝাপড়ার দরকার আছে না নাই? আমরা যেন আত্মসমালোচনা করি ফরিদপুরের ভাইয়েরা, অন্যের দোষ যেন না খুঁজি। স্মল পিপল টক অ্যাবাউট পিপল। যারা নিচু মনের মানুষ, এরা শুধু মানুষের দোষ খুঁজে বেড়ায়, মানুষ নিয়ে কথা কয়, এই মানুষ, এই মানুষের সমস্যা, এই সমস্যা। অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস এন্ড স্টোরি এন্ড দ্য ইনসিডেন্টস। যারা মাঝারি মনের মানুষ, তারা বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। আর গ্রেট পিপল, তারা মহামানুষ, দে টক অ্যাবাউট আইডিয়াস। তারা নতুন নতুন আইডিয়া নিয়ে কথা বলে। এই আইডিয়া সমাজে অ্যাপ্লাই করলে, ইমপ্লিমেন্ট করলে সমাজটা বদলে যাবে। এই জন্য রেগে গেলেন তো হেরে গেলেন, রাগা যাবে না, স্যাক্রিফাইস করতে হবে। এর কারণ আপনি যদি দোষ খুঁজতে শুরু করেন, দোষ ছাড়া পৃথিবীতে মানুষ নাই, ঠিক কিনা? নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে কেউই পারফেক্ট না। আপনি যে আপনার স্ত্রীর দোষ খোঁজেন, আপনারও দোষ আছে না নাই? আবার ভাবি যদি আপনার খালি দোষ খোঁজে, ভাবিরও দোষ আছে না নাই? না। এজন্য দোষ খুঁজবেন না, স্যাক্রিফাইস করেন, একটু মানিয়ে নিন। হাত ব্যথা পেলে চোখ দিয়ে পানি ঝরে, আবার চোখ দিয়ে পানি ঝরলে হাত সেই পানি মুছে দেয়, ঠিক কিনা? স্বামী আর স্ত্রীর সম্পর্কটা এরকম হবে, হাত আর চোখ। হাতে হাত কেটে গেলে চোখ দিয়ে পানি পড়ে, আবার চোখ দিয়ে পানি পড়লে হাত দিয়ে ওই পানি মুছে দেয়। সম্পর্কটা এরকম থাকার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্পর্ককে কোরআনে পোশাকের সাথে তুলনা করেছেন। ড্রেস, কস্টিউম, পোশাক। আওয়াজ করে বলেন, কিসের সাথে তুলনা করেছেন? পোশাক। কেন পোশাকের সাথে তুলনা করলেন? কারণ পোশাক মানুষের লজ্জাস্থানের হেফাজত করে। ইট কভারস আওয়ার প্রাইভেট। পোশাক, ড্রেস এন্ড কস্টিউম, এটা আমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখে, আমাদের ঈমান বাঁচায়। মুসলমানদের মসজিদ জ্বালিয়ে দিতে পারবা, মুসলমানদের কোরআন জ্বালিয়ে দিতে পারবা, মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দিতে পারবা, তবে গোটা পৃথিবী থেকে মুসলমানদের ঈমানকে তোমরা জ্বালিয়ে দিতে পারবা না।